উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, জানিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে দফায় দফায় অভিযান চালানোর পর বুধবার ৭ জানুয়ারি জাহাজটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। অভিযানের আগে রুশ সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে ট্যাঙ্কারটি দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটিকে থামার সংকেত দিলেও ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এটি আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্র জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং অন্য দেশের নিবন্ধিত জাহাজে শক্তি প্রয়োগের অধিকার কোনো রাষ্ট্রের নেই বলে দাবি করেছে মস্কো। তবে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, বেলা ১ নামে এই ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল, যা যে কোনো স্থানে প্রতিহত করা হবে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেট জানান, জাহাজটি ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল পরিবহনে যুক্ত ছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জাহাজের ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা হবে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ভেনেজুয়েলার তেল নীতি ঘিরে চলমান মার্কিন চাপের অংশ এবং এর ফলে মস্কো ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।